হ্যালো, আমি বীর বলছি। মাহি? বীর, না না, আমি তো কমল বলছি। পার্বতী মানে তনু কেমন আছে? ও ভালো আছে, এখন তোর ধীরে ধীরে মনেও পড়ছে। কিন্তু একটা জিনিস নিয়ে আমি খুব চিন্তিত, সেটাই জিজ্ঞেস করার ছিল। যখন তনু ওই আশ্রমে ছিল, তো কতবার হতো যে ও নর্মাল জিনিসপত্র নিয়ে ভয় পেয়ে যেত? আই মিন, সপ্তাহের মধ্যে ও কতবার এমন ভায়োলেন্ট হয়ে যেত? বারবার তো নয়, কিন্তু হ্যাঁ, সপ্তাহে এক আধবার ও খুব চেঁচামেচি করতো। যখন এমন কোনো কথা হতো যেটা শুনে ও খুব রেগে যেত, আর ও নিজের কথাটা কাউকে বোঝাতে পারতো না, তখন ও এরকম করতো। কি এমন হতে পারে বারবার? কেউ আবার ইচ্ছে করে এইসব করছে না তো? বোন না, বোন খারাপ হয়, বোন খারাপ হয়। না না বীর, আমি ওকে একা ছেড়ে যাইনি। ও তো আইসক্রিম খাবে বলে জেদ করছিল, তাই আমি আইসক্রিম কিনতে গেছিলাম। আর কে নিয়ে গেছিল ওর ঘরে মোমবাতিগুলো? জেসমিন দিদি। জেসমিন? তনুকে ও উস্কে দিচ্ছে না তো? আমার গুটি পড়েছে। আমাকে কেউ চান্সই দিচ্ছে না। এবার তনু খেলবে, তনু খেলবে। তনু, লাল গুটিটাকে মারো। আমি তোমায় কোনো আঘাত সইতে দেব না তনু। আমি জিতে গেছি। দারুণ। চলো এবার আমরা কি খেলবো? যেটা তুই বলবি। অন্তাক্ষরী খেলি? হ্যাঁ, অন্তাক্ষরী তো আমার খুব পছন্দ। আমি অনেক গান পারি। চলো আমি শুরু করি। হ্যাঁ, ঠিক আছে। দিদি শোনো, আমার কথাটা শোনো। কি মাথা গরম করছো বলো তো? আরে আমার কথাটা তো। না লাভলি, না, তোমাকে যেতে দেব না। 25 বছর আগে আমি নিজের হাতে আমার ছেলের বউ করে তোমাকে নিয়ে এসেছিলাম, আর এই 25 বছর ধরে আমি তোমাকে মেয়ের মতো ভালোবেসেছি। কি করে যেতে দেব আমার মেয়েকে? আমি যেতে দেব না। জেঠিমা তো একদম বাউন্সার মেরে দিয়েছে। হেভি মজা লাগছে। কেউ তো কিছু বুঝতেই পারছে না। ইস, আমি বলতে পারলে কত ভালো হতো। হয় এই বাড়িতে ওই অসুস্থ তনু থাকবে, না হলে এই জ্যাসমিন। অভিরাজ, তুইও বাচ্চাদের মতো করছিস। বুঝছিস না কেন? এটা তোদের বাড়ি, তোদের নিজেদের বাড়ি। বোঝা না তোর মাকে, কি জেদ ধরে বসে আছে। মা কোনো জেদ করছে না, একদম ঠিক কথা বলছে। তনু এই বাড়িতে থাকলে রোজ কিছু না কিছু ঘটতে থাকবে। চল অভিরাজ। আরে না না জেঠিমা, জেঠিমা কোথায় যাচ্ছ তোমরা? না, যেও না। চলে যাচ্ছে, তুমি আটকাও জেঠিমাকে। বাবা চলে যাবে জেঠিমা। অভিরাজ যাও, কি আটকাও। মনে হচ্ছে এইবার তনুকে এরা সবাই মিলে অ্যাসাইলাম পাঠিয়েই দেবে। আচ্ছা, এবার আঙ্কেল। ঢাকের তালে তোলে, খুশিতে নাচে মন। এই দেখো দিদি, এসব আমি কি দেখছি? বীর সারা জীবনের জন্য এই মেয়েটাকে এই বাড়িতেই রাখবে নাকি? মনে হচ্ছে সন্ধুরা এই মেন্টাল মেয়েটাকে তোমার ঘাড়ে চাপিয়ে দিল। তুমি আমি কথাটা আর শোনো, দিদি, একটু এরকম করো না। কথা শোনো। দিদি, এরকম করো না দিদি, তুমি। যেও না। আমাদের ছেড়ে চলে যেও না। অভিরাজ, যেও তুই না, কি আমার করছিস? সোনা। জেঠিমা
জেঠিমা অভিরাজ চলো, কোথায় কেন? চলে যাচ্ছ তোমরা? জেঠিমা তুমি হঠকারিতা এসব কি সিদ্ধান্ত নিচ্ছ? তুমি জানো তো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। চলো তো বাড়িতে চলো। কি সব বলছো তুমি? এটা তুই বুঝতে পারবি, কিন্তু ওরা বুঝলে তো। মা মা কি হয়েছে তোমার? তুমি তনুর সাথে কেন এরকম করছো? মা, তনু আমাদের জন্য, এই বাড়ির জন্য কত কিছু করেছে বলো তো। মা, এই যে আমি আজ এই বাড়িতে রয়েছি সেটা শুধুমাত্র তনুর জন্যই। তুমি কি সবকিছু ভুলে গেছো মা? আমি কিচ্ছু ভুলিনি সিমরান, আমার প্রত্যেকটি কথা মনে আছে তনুর, কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি সেটাকে আমি অস্বীকার কি করে করি? তুই একটু ভাব সিমরান, বীরের তনুর সঙ্গে কি ভবিষ্যৎ আছে? আজ বীর তনুর জন্য এতটাই অস্থির যে ওর অসুস্থতাটা ও বুঝতেই পারছে না। ভালো লাগছে ওর, কিন্তু কালকে যখন ওর চোখের সামনে থেকে পর্দা সরে যাবে কি হবে তখন? যখন বীরের স্বপ্ন বাস্তবে পরিণত হবে কি হবে? আমি একজন মা, আমি আমার এক ছেলেকে আগেই হারিয়েছি, আর আরেকজনের ভবিষ্যৎ আমি নষ্ট হতে দিতে পারি না। সেই জন্য মায়ের কর্তব্য হিসেবে ভালো মন্দ বোঝাবার চেষ্টা করছি, আর কিছু না। দেখো মা, আমি তোমার সব কথা বুঝতে পারছি, তোমার কথা আমি মেনে নিচ্ছি, কিন্তু কিন্তু তুমি তনুর সাথে এরকমটা কি করে করতে পারো? একটু ভাবো, ও তো এখন সেই পুরনো তনু আর নেই, কিন্তু ও তো আমাদেরই তনু। প্লিজ প্লিজ একবার ওর সাথে দেখা করো, হয়তো ওর সাথে দেখা করে তোমার মনোভাব পাল্টে যেতে পারে। প্লিজ আমার জন্য একবার মা, প্লিজ মা, রাগ করে থেকো না প্লিজ। আমার জন্য একবার তনুর সাথে দেখা করো মা, প্লিজ দেখা করো। ভেতরে চল। আমি থাকবো না এই বাড়িতে। অভিরাজ, কথা শোন তুই। যাক বাবা, জেঠিমা তো চলে গেছে, আর বীর শুধুমাত্র আমাকে বিয়ে করতে আসবে। বাহ 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 বাহ। তনু আমার মা। আপনি বীরের মা? আপনি কি সুন্দর। আমি একটু আপনাকে জড়িয়ে ধরি একবার। সবাই আগে তনুকে মাথায় তুলে রাখতো, আর এখন তো আরো মাথায় তুলে রাখছে। সত্যি উপরওয়ালা, সবার যখন ভাগ্য লিখেছিলে তখন ওরটা কেন ভালো করে লেখনি বলো তো? কে জানে জেঠিমার মাথায় কোন ভূত চাপলো যে এই ধরনের একটা শর্ত রাখলো আমাদের সামনে।